নমস্কার, বাংলায় শেয়ার বাজারে আরো একবার আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিপসিক এআই এর উপরে। তো দেখুন, এখন গ্লোবাল মার্কেটে সবথেকে বেশি আলোচ্য বিষয় কিন্তু এই ডিপসিক এআই, এবং এই ডিপসিক এআই এর স্টক মার্কেটে কেমন কি প্রভাব ফেলছে এবং কেমন কি প্রভাব করতে পারে সেটার বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই বলবো যে দেখুন, যখনই প্রযুক্তিতে বা টেকনোলজিতে নতুন কোনো আবিষ্কার বা ইনোভেশন এসছে, তার কিন্তু প্রভাব দেখা গেছে বিশ্বব্যাপী। তো যখন কম্পিউটার এলো, কম্পিউটার আস্তে আস্তে আপগ্রেড হলো, আর এখনকার দিনে কম্পিউটারের প্রভাব তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে কি হলো? তারপরে এলো মোবাইল ফোন, আর মোবাইল ফোনের যা প্রভাব আজকালকার দিনে তার ব্যাপারে বলার জায়গা রাখে না। আমরা সকলেই জানি মোবাইল ফোনের কি প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে। কিন্তু দেখা গেল 2020-তে এলো কি এআই, এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা দারুণ যুগান্তকারী আবিষ্কার হয়ে দাঁড়ালো এই টেকনোলজি দুনিয়াতে। কারণ এই এআই এর মাধ্যমে আমরা কিন্তু নানান কাজ খুব কম সময়ে করতে পারি, এবং এই এআই টুলগুলোর মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত টুল ছিল কি এই চ্যাট জিপিটি এআই, যেটা ছিল কোথাকার না ইউএস এর একটা কোম্পানির তৈরি করা একটা এআই মডেল। কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে চায়নাও কিন্তু একটা এআই মডেল তৈরি করে ফেলেছে, সেটা কি না ডিপসিক এআই। এবং এখানেই দেখতে পাচ্ছেন এই আর্টিকেলে কি বলছে, যে একটা স্মল চাইনিজ এআই স্টার্টআপ, একটা ছোট্ট কোম্পানি, সেটা কিন্তু সিলিকন ভ্যালি হচ্ছে আমাদের এখানে যেমন বেঙ্গালুরু আছে সব থেকে মানে টেকনোলজির হাব, তেমনই সিলিকন ভ্যালি হচ্ছে ইউএস এর টেকনোলজি হাব। তো সেই শহরকে কিন্তু কাঁপিয়ে রেখে দিয়েছে এই এআই স্টার্টআপটা। তো হোয়াট হ্যাপেন, কি ঘটেছে এটাই যে চ্যাট জিপিটি 2 বছর আগে এসেছিল, তাকে টক্কর দিতে চলে এসেছে কি এই ডিপসিক এআই। এবং কেন এই ডিপসিক এআই কে এত আলোচনা করা হচ্ছে? তো দেখুন, ওপেন এআই এর তো চ্যাট জিপিটি, গুগলেরও কিন্তু একটা এআই মডেল আছে, মাইক্রোসফটেরও এআই মডেল আছে। তারা এই এআই মডেলগুলো তৈরি করেছে নানান বিলিয়নস অফ টাকা খরচ করে এবং নানান সময় দিয়ে। কিন্তু এই ডিপসিক এআইটা কিন্তু তৈরি হয়েছে মাত্র 2 মাসের মধ্যে, এবং তুলনামূলকভাবে অনেক কম খরচে কিন্তু এই এআই মডেলটা তৈরি হয়ে গেছে। এবার অরিজিনে চলে আসি, কোথা থেকে এর মূল উৎপত্তি কি? তো আগেই যেমন বললাম যে চায়না থেকে তৈরি। চায়নার এই জেনজিয়াং ইউনিভার্সিটির কয়েকটা স্টুডেন্ট, সেই স্টুডেন্ট মিলেই কিন্তু এই এআই মডেলটা তৈরি করেছে। এবার ডিপসিক এআই কি সেটা বললাম, যে এটা একটা এআই মডেল চায়না থেকে তৈরি, এবং এই যে ডিপসিক R1, এটাই এখন সব থেকে বেশি ব্যবহৃত, এটা আপগ্রেডেড একটা ভার্সন। এবং কেন এই এআইটা এত বেশি পপুলারিটি, এত বেশি জনপ্রিয়তা পাচ্ছে, তার মেইন কারণ হচ্ছে কস্ট এফেক্টিভনেস। খুব কম খরচে কিন্তু আমরা এই ডিপসিক এআই কে ইউজ করতে পারি। চ্যাট জিপিতে যেখানে আমাদের মাসিক যে সাবস্ক্রিপশন নিতে হয় সেটা অনেক বেশি, কিন্তু আপনি যদি এই ডিপসিক এআই এর R1 ভার্সনটা নেন, সেটা অনেক কম খরচে আপনি ব্যবহার করতে পারেন। তো ডিপসিক R1 আমরা কিভাবে ইউজ করব? chat.deepseek.com এ গিয়ে আমরা সাইন ইন করতে পারি আমাদের ভ্যালিড ইমেল দিয়ে, এবং তার মাধ্যমে আমরা এই ডিপসিক R1 ইউজ করতে পারি। এবার আসা যাক মেন জায়গাটা। তো দেখুন, এই আর্টিকেলে বলছে কি চাইনিজ ডিপসিক ট্রিগার আর স্লাইড ইন গ্লোবাল এআই স্টক। সারা বিশ্বে যে এআই স্টকগুলো আছে তাদের কিন্তু একটা দারুণ শক দিয়েছে, এবং সোমবার প্রায় সব স্টক, এআই স্টক বা টেকনোলজি স্টক যেগুলো ইউএসএ বেসড, সেগুলো কিন্তু পড়ে গেছিল। এবং এখানেও সেটাই বলছে, টেক স্টক ফল অ্যাজ চাইনিজ ডিপসিক স্পার্কস ইউএস হোয়াট ইজ অ্যাবাউট দ্য এআই রেস। তো এআই রেসে আজ পর্যন্ত এগিয়ে ছিল কারা? ইউএসএ। কিন্তু এখন টক্কর দিতে চলে এসেছে চায়নার এই ডিপসিক এআই। এবং দেখতেই পাচ্ছেন ন্যাসড্যাক কি আমাদের যেমন নানান ইন্ডেক্স আছে, নিফটি 50 আছে, সেন্সেক্স আছে, তেমনি ন্যাসড্যাক হচ্ছে ইউএস এর একটা ইন্ডেক্স, এবং সেটা কিন্তু 5 দিনে দেখতে পাচ্ছেন 2% পড়ে গেছে। কিন্তু সোমবার কিন্তু একদিনেই পড়ে গেছিল 3%, এবং সেটাই দেখতে পাচ্ছেন ন্যাসড্যাক পড়ে গেছিল 3.1%। গুগলের যে প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট, সে একদিনে লস করেছে 100 বিলিয়নের উপরে। মাইক্রোসফট একদিনে লস করেছে 7 বিলিয়নের উপরে। এবং এনভিডিয়া, দেখুন এনভিডিয়া একটা খুবই নামকরা কোম্পানি, এরও কাজ এরকম ফিউচারিস্টিক এআই উপরে, ঠিক আছে, খুব কম খরচে চিপ তৈরি করে এবং হাইটেক চিপ তৈরি করে। তার স্টকেরও কি অবস্থা দেখুন, 140-45 কাছে হাই গেছিল, তারপরে কয়েকদিনের মধ্যেই 118 চলে এসছে। 15% মতন কিন্তু মানে মাইনাসে চলে গেছে একদিনে। কিন্তু এই কোম্পানিটা, যে কোম্পানিটা হচ্ছে 3.5 ট্রিলিয়নে, সে একদিনে 600 বিলিয়নের কাছাকাছি কিন্তু লস করেছে। তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। এবং দেখুন, আমি একটা কথা বলবো, যে যখনই চায়নার কিছু ভালো ঘটেছে, আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট রেখেছে আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে। তো এটা একটা নতুন এসছে, এর ইম্প্যাক্ট আমরা গত সোমবারই দেখে ফেলেছি, এবং কিছুদিন এর ইম্প্যাক্টটা থাকবে। এবং বলে রাখি যে এআই স্টকে কিন্তু এর ইম্প্যাক্ট সব থেকে বেশি থাকবে। ওকে, তো আশা করছি ভিডিওটিতে এই ডিপসিক এআই এর ব্যাপারে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।